জামাত ইসলামী পারে নাই, কিন্তু শিবির পারছে। শিবির আঙ্গুল বাঁকা করেছে। দর্শক, জামাত ইসলামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া, জামাত নেতাদের মুক্তি দেওয়া, এটা নিয়ে জামাতের সাথে এক ধরনের প্রতারণা করেছে ডক্টর ইউনূস সরকার। জামাতকে ভুল বুঝিয়েছে, বোকা বানিয়েছে। কিন্তু শিবিরের সাথে চালাকি করে বেশি দূর যেতে পারছে না। আপনি দেখবেন শিবিরের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে। শিবির 3 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে ডক্টর ইউনূস সরকারকে। এটা একটা চাপ। দেখেন, জামাত যে পারে নাই, জামাতকে যে বোকা বানিয়েছে, তার প্রমাণ একটা বিষয় ভাবলেই আপনি পাবেন। যেমন, জামাত প্রথমে ভেবেছিল যে এটি আজহারুল ইসলামের মুক্তি হয়ে যাবে, কিন্তু দেখছে যে না, হয়নি, সরকার প্রতারণা করছে। এরপরে আমিরে জামাত সিরিয়াস হয়েছেন, তিনি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিয়েছেন, যমুনার সামনে অবস্থান কর্মসূচি দিয়েছিল। এখন দেখেন, সব কিছু যদি একদম স্বাভাবিকভাবেই হতো, তাহলে কি আমিরে জামাত স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিতেন? আমিরে জামাত কি এভাবে ইমোশনাল হয়ে যেতেন? এর মানে জামাতের সাথে সরকার নাটক করেছে, তালবাহানা করেছে, প্রতারণা করেছে বলেই তো আমিরে জামাত স্বেচ্ছায় কারাবরণ করতে চেয়েছিলেন, যমুনার সামনে অবস্থান কর্মসূচি দিয়েছিল। এরপরে আবার সেই কর্মসূচি প্রত্যাহার করে এখন আবার জামাত নেতারা 6 তারিখের পর মাঠে থাকার কর্মসূচি দিচ্ছে, যদি এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হয়। এটা এটিএম আজহারুল ইসলামের জাস্ট একটা কেস নেই, আরো অনেক কেস আছে। জামাতের অনেক মামলা আর এখনো শুরু হয়নি, অথচ বিএনপির লোকজন তারা জ্যামিতিক হারে মামলা থেকে খালাস পাচ্ছে, দুধ ভাতের মতো মামলা থেকে খালাস পাচ্ছে, কিচ্ছু না। আর জামাতেরটা এখনো অনেকে হাজিরা দিতে হচ্ছে, কোর্টের বারান্দায় দৌড়তে হচ্ছে। মানে জামাতের সাথে এই বিষয়টা নিয়ে সরকার কোনো ডিল করছে বা দর কষাকষি করছে, তোমরা এইটা করো, তাহলে আমরা এইটা করব। ডক্টর ইউনূস সরকারকে এইটুকু মাত্রা সমর্থন করো, তাহলে আমরা এইভাবে মামলা এতদিন সমর্থন রাখো, মানে কিছু দেয়, কিছু নেই। কিন্তু মজলুম দল হিসেবে কোনো ধরনের দর কষাকষি ছাড়াই হয়রানিমূলক সকল মামলা থেকে জামাত মুক্তি পাবে, এটা একদম স্বাভাবিক ছিল। এটা কোনো হিসাব নিকাশ মুক্ত চলবে না। তো দর্শক, শিবিরের ক্ষেত্রেও জামাত সরকার চালাকি করেছিল। শিবির নেতাদের মামলা থেকে মুক্তি দেয় না, শিবির নেতারা পাসপোর্ট পায় না, তাদেরকে নিয়মিত হাজিরা দিতে হয়। কেন এত লেট কেন হবে? অথচ কথা দিয়েছিল আসিফ নজরুল যে তোমরা তালিকা দাও, তোমাদেরটা খুব দ্রুত দেখে যাচ্ছে, কিন্তু দেখে নাই। তো এবার শিবির আলটিমেটাম দিচ্ছে। তাই আমি বিশ্বাস করি শিবিরের সাথে চালাকি করতে সরকার যাবে না। শিবির কি পারে, সরকারের কোন জায়গায় কি বেকায়দায় ফেলে দিতে পারে, এটা সরকার জানে। টোটাল সরকারের ভিত কাঁপিয়ে দিতে পারে, তাতে শিবিরের নামগন্ধ উচ্চারণ করা দরকার হবে না। শিবির পর্দার অন্তরালে থেকে এই কাজ করতে পারে। দেখেন না, এই এক কুয়েটের ঘটনা নিয়ে বাংলাদেশ তোলপাড়, বিএনপি মারা খাচ্ছে, সবাই ধারণা করছে নেপথ্যে শিবির। ঠিক আছে, যদি আপনারা ধারণা করে থাকেন তাহলে বুঝুন যে শিবির কি পারে। সারা দেশ তোলপাড় তৈরি করে দিতে পারে, দেশ নাড়াচাড়া দিয়ে একদম অস্থির করে দিতে পারে। অতএব শিবিরের মামলা সরকার ভয় হলেও প্রত্যাহার করতে পারে, শিবিরের সাথে চালাকি করে সরকার পারবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মামলা প্রত্যাহারের 3 সপ্তাহের আলটিমেটাম শিবিরের, এবং এই 3 সপ্তাহ মানে যৌক্তিক সময় সরকার আন্তরিক হলে, এমন না যে 72 ঘন্টার আলটিমেটাম, না 24 ঘন্টার আলটিমেটাম, না 3 সপ্তাহের, মানে এটা যৌক্তিক সময়, এই সময়ের মধ্যেই এটা সম্ভব। এবং আইনজীবীদের সাথে আলাপ আলোচনা করে শিবির এই আলটিমেটাম দিয়েছে, এবং আমি বিশ্বাস করি শিবিরের দাবি অর্জন হবে, বিরাট অর্জন হবে। 24 জুলাই সংগঠিত আওয়ামী গণহত্যার বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির প্রতিষ্ঠার সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্র শিবির সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এখন এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টা যদি জামাত ডিল না করে এটা শিবিরকে ডিল করতে দিত, এতদিনে মুক্তি পেয়ে যেত, আমি বিশ্বাস করি। আগামী 3 সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচার, দৃশ্যমান অগ্রগতি, এটিএম আজহারের মুক্তি ও ছাত্র শিবির সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করার হুমকি দিয়েছে শিবির। শিবির রাজপথে নামলে যে কি হবে এটা তো বুঝেন, শিবিরকে প্রতিপক্ষ বানাবে, এইটা ভুলেও সরকার সাহস করবে না। তো দর্শক, শিবির কি পারে? এটিএম আজহারুল ইসলামের মুক্তি, এখন আবার অনেকে যুক্তি দিচ্ছেন যে
তাকে দ্রুত মুক্তি দিয়ে দিলে আবার শাহবাগ কায়েম হবে। শাহবাগ শিবির পিঠেই একবার শাহবাগ ছুটাই দেবে। স্বপ্নেও কেউ শাহবাগ কায়েম করতে সাহস পাবে না, কারণ শিবির আছে। এটা হাসিনার আমল নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিলে শাহবাগ কায়েম করবে, শাহবাগীরা কান্নাকাটি শুরু করবে, রাজপথে বসে পড়বে, 1 সেকেন্ড শিবির সহ্য করবে না। এটা পারবে না, অসম্ভব। কথা হচ্ছে শিবিরের সাথে, এটা এই স্বাধীন বাংলাদেশে এটা মেনে নেবে না। আগামী 3 সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচার, দৃশ্যমান অগ্রগতি, এটিএম আজহারুল ইসলাম মুক্তি ইত্যাদি ইত্যাদি। এটা এক যৌথ বিবৃতি শিবির কেন্দ্রের সভাপতি ও সেক্রেটারি এই আহ্বান জানান। সেখানে বলা, 2008 সালে ক্ষমতা দখলের পর আওয়ামী লীগ ফেসিবাদের রাজত্ব কায়েম করে জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর চালায় বর্বর গণহত্যা। ছাত্র জনতার বীরত্ব গাথা সংগ্রামে প্রায় 2 সহস্রাধিক শহীদ ও অগণিত আহত পঙ্গুত্ব বরণকারীদের রক্তের উপর ভিত্তি করে গঠিত অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই গণহত্যার বিচার সম্পন্নকরণে আমরা অন্তর্বর্তী সরকারের উদাসীনতা লক্ষ্য করছি। অপরাধীদের বিপুল অর্থের বিনিময়ে মুক্তি প্রদান এবং পুনর্বাসনের চেষ্টাও চলছে নানান মহল থেকে। তারা আরো বলেন, জাতিকে নেতৃত্ব শূন্য করতে দেশপ্রেমিক আলেম ও রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনা করেছিল ফেসিবাদী আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠা সভাপতি। দেখেন, শিবির তাদের শুধু রিসেন্ট মামলা নিয়ে ডিল করছে না, এটিএম আজহারুল ইসলামেরটা সবার উপরে রেখে ডিল করছে। শিবির কি বুঝতে পারছেন কতটা দূরদর্শী স্মার্ট? এটিএম আজহারুল ইসলামকে শিবির কতটা ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সবচেয়ে বেশি ধারণ করে। এজন্য এটিএম আজহারুল ইসলাম মুক্তির পর যদি কেউ শাহবাগ কায়েম করার চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাহবাগ একদম ছুটাই দেবে, 5 মিনিটের মধ্যে ছুটাই দেবে। 2012 সালে গ্রেপ্তার করা এবং ভিত্তিহীন প্রশাসনমূলক মিথ্যা মামলার সাক্ষ্য বিজেপি। অবশ্যই এটিএম আজহারুল ইসলামের এটা শুরু হয়, এবার হয়ে যেতে পারে, কারণ জনমত যেভাবে কাজ করছে, এবার যদি মুক্তি না দেওয়া হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। নেতারা বলেন, যেখানে একজন সাক্ষী 7 কিলোমিটার দূর থেকে ঘটনাদর্শী দাবি করে, প্রত্যক্ষদর্শী দাবি, অপরজন নিজের ক্লাসমেট বলে ডকুমেন্ট অনুযায়ী তিনি ভর্তি হন ভিকটিম কলেজ পড়ার 2 বছর পর, এতে প্রমাণিত হয় মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। জুলাই অভ্যুত্থানের পরে বহু রাজবন্দী মুক্তি লাভ করেছে। ইতিপূর্বে সুপ্রিম কোর্ট আপিল করে তিনি ন্যায় বিচার পাননি। অভ্যুত্থানের পরবর্তী সময় মামলা নিষ্পত্তির নামে বিভিন্ন কারণে অবস্থাপন করে শুনানি বারবার পেছানো হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই। এই যে শুনানি বারবার পেছানো হচ্ছে, শিশির মনির বক্তব্য কি একদম ঠিক আছে ভাই, পুরো ঠিকভাবে চলছে। মহামান্য বিচারপতি, মহামান্য আদালত পুরো একেবারে ফেরেশতা, তাই না? কিন্তু শিবির এই তালবাহানার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। দেখেছেন শিবির স্মার্ট নাকি? এজন্য আমি জামাতের উপর যে বিষয়ে আস্থা রাখতে না পারি, শিবিরের উপর আস্থা রাখতে পারি। অনেকে আমাদেরকে ভয় দেখেন যে ভাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, জামাত তো আসলে আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, জামাত ক্ষমতায় আসলে আবার আওয়ামী লীগ আসলে আপনাদেরকে ফাঁসি দিবে। আমি বলছি ভাই, জামাত ঠেকাতে পারবে না, কিন্তু শিবির ঠেকাবে। শিবির আমাদের রক্ষা করবে। শিবির কারণে সমন্বয়কদের জীবন বাঁচবে। শিবির কারণে আওয়ামী লীগ আগের রূপে আর ফিরতে পারবে না। শুধু শিবির ঠেকিয়ে দিবে। আপনি লিখে রাখেন, শিবির কি হাসিনা টের পেয়েছে। মূলত শিবিরের হাতে হাসিনার পতন হয়েছে, শিবিরের মেকানিজমের হাতে হাসিনার পতন হয়েছে। নেতৃবৃন্দ বলেন, বিগত 16 বছর ধরে ছাত্র শিবির ছিল ফ্যাসিস্ট সরকারের নির্মম নিপীড়নের লক্ষ্যবস্তু। নাগরিক অধিকার হরণ করে চাপিয়ে দেওয়া হয়েছে এই এক অঘোষিত নিষেধাজ্ঞা। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর চালিয়েছে অকথ্য নির্যাতন। ঘরোয়া প্রোগ্রাম, মসজিদ, এমনকি নামাজরত অবস্থাও তুলে নিয়ে গুম খুন হত্যা করেছে। আওয়ামী ফেসিবাদ আমলে 101 জন শহীদ, সহস্রাধিক পঙ্গু এবং অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছে। বর্তমান 7 জন ভাই গুম অবস্থায় রয়েছে। এখনো প্রায় 11,000-এর অধিক মিথ্যা মামলা বলবৎ আছে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানে 8 মাস অতিক্রম হলো, আন্দোলন অগ্রভাগ থাকা অংশীজনদের মধ্যে মিথ্যা মামলা নিষ্পত্তি হয়নি। এটা জাতির জন্য লজ্জার এবং গাদ্দারির শামিল। শিবিরের শব্দচয়ন দেখেছেন, মানে ডক্টর আসিফ নজরুল্লাহ শিবিরের সাথে গাদ্দারি করেছে। কারণ এরকম কঠিন শব্দ জামাত কখনো বলতে পারেনি বলে এটিএম আজহারুল ইসলামকে জামাত মুক্ত করতে পারেনি। শিবির এই গাদ্দারি, প্রতারণা, নানান কথা বলছে। শিবিরটা ঠিকই এরা প্রত্যাহার করে দিবে। 3 সপ্তাহ পর আবার আলোচনা করব। আমরা অবিলম্বে পল্টন, পিলখানা, শাপলা হত্যাকাণ্ডের বিচার কার্য দ্রুত সম্পাদনের জোর দাবি জানাই। পাশাপাশি আগামী 3 সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি, এটিএম আজহারুল ইসলাম মুক্তি, ছাত্র শিবির সব রাজনৈতিক মামলা প্রত্যাহার না করা হলে আমরা ছাত্র জনতার সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করতে বাধ্য হবে। শিবিরের মামলা প্রত্যাহার হবে, এটা আমি নিশ্চিত। অতএব দর্শক, আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ। জামাত ইসলামী ক্ষমতায় না আসতে পারলেও শিবিরের ভবিষ্যৎ উজ্জ্বল।
শিবির সব জায়গায় নেতৃত্ব দিবে, মাঠে নেতৃত্ব দিবে, এবং শিবিরের ছেলেরা শিক্ষক হবে, তারা ভিসি হবে, তারা বিসিএস ক্যাডার হবে, তারা এক পর্যায়ে ইউএনও, ডিসি, সচিব হবে, তারা সেনাবাহিনী অফিসার হবে। আগামীর বাংলাদেশ চালাবে শিবির, তাতে জামাত ক্ষমতায় আসতে না পারলেও।